সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা ইতিমধ্যে আমাদের তালাশ কমিটি আমাদের বিরুদ্ধে যে নিউজ প্রচার করেছে, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যোগাযোগ করেছি, তারা আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা প্রশাসনকে বিশেষ করে বিনীত অনুরোধ জানাই, এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ জানাই, আজকে যেখানে 40 জন ডাক্তারের একটি ফার্ম, যেখানে এইভাবে আল্লাহ রসের মধ্যে শত শত রোগী হয়, সেই রোগীদের আমরা সেবা দিই। সেই সেবা দিয়ে যে প্রতারণা তালাশ কমিটি করেছে, অতীতে সালমান এফ রহমানের আদলে ছায়াতলে তারা হাজার হাজার অপকর্ম করার কারণে অতীতে তাদেরকে সরকার বন্ধ করে দিয়েছিল। এবার বিএনপি সরকার তাদেরকে দয়া করে তাদেরকে আবার সুযোগ দেওয়ার পরে আজকেও আবার তারা সেই চাঁদাবাজি, আমাকে 10 লাখ টাকা দিতে হবে, নাহলে আমার বিরুদ্ধে নিউজ হবে। আজকে এই যে আমার এক ভাই, উনি হাত পা অবশ ছিল, উনি কথা বলতে পারতেন না। আপনি কি সমস্যা ছিলেন একটু দেশবাসীর উদ্দেশ্যে বলেন। অচল ছিল, কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ স্যারের চিকিৎসা নিয়ে এখন পরিপূর্ণ সুস্থ আছে। যেখানে উনি স্ট্রোক করার পরে অ্যালোপ্যাথিক চিকিৎসায় সুস্থ হন নাই, তারপর আমার চিকিৎসায় হাত পা আবার ঠিক হয়েছে, কথা বলতে পারতেছেন। আমরা যেখানে সমাজে সেই উপকারগুলো করছি, সমাজের মানবতার সেবা দিচ্ছি, সমাজের মানুষের সহযোগিতা করতেছি। ভাই, আমাদের ভালো রোগীগুলোকে এরা খারাপ রোগী বানিয়ে মিরপুর 10-এর রোগী বলতেছে আমি নিজে সুস্থ হয়েছি, আরো 10 জন রোগী আমি ডাক্তার স্যারের কাছে পাঠাইছি। এখন আমরা মাতোয়াইলের রোগীর সাথে কথা বলছি, ওনারা বলছেন যে আমরা আপনাদের ওসিলে সুস্থ হয়েছি। সেই কথাগুলো বলছি, সেই কথাগুলোকে এরা ব্লক করে আমার বাবার কাছে গিয়ে সেটা মিথ্যা বানোয়ার বানাইছে। আমার বাবাকে যে নিউজ করাইছে সেটা হলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। আমরা আপনাদের চিকিৎসায় সুস্থ হয়েছি। এমনিভাবে তালাশ যেখানে যে ঠিকানা দিয়ে আমাদেরকে হয়রানি করছে, আমরা প্রশাসনকে বলবো, এলাকার নেতৃবৃন্দকে বলবো, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, সমাজের গণ্যমান্য ব্যক্তি বলবো, আপনারা তাদের এই এলাকার, আপনার যে এলাকার রোগী আমার, ওই এলাকার রোগীকে ভিজিট করে আপনারা মূল তথ্যগুলো সমাজের মধ্যে প্রকাশ করুন। মানুষ যেন সেই হয়রানির শিকার না হয় এবং মানুষ যেন সেই তালাশের মতো দুর্নীতিবাজ সাদাবাজদেরকে মোকাবেলা করতে পারে এবং তাদের যথাযথ জবাব দিতে পারে। বিশেষ করে আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে, আমার বোর্ডের কাছে গিয়েছে, গিয়ে সেরা বলছে যে এই কাজগুলো আমি করতে পারি না। আমি ওই যে রুগীকে বলে 4 মাসে সুস্থ হয়, 4 মাসে একটা রুগীকে যখন বলে যে আপনি 4 মাসে সুস্থ হবেন, 1 বছর সুন্দরভাবে খাইলে সুস্থ হবেন, আরে ভাই আমার হাজার হাজার রুগী সেইভাবে সুস্থ হইতেছে। আমি তো দেখছি যে এই আপনার